50 আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, তোমাদের গণনা মতে 50,000 বছর যত বড় লম্বা খেলার মাঠটা হবে তত বড় লম্বা। ওই খেলার মাঠে সব মানুষদেরকে আল্লাহ একত্রিত করবেন। অবস্থাটা কি এবার খেলার মাঠের লক্ষ্য করেন। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ পাক বলেন ফাইনাল খেলার দিন সমস্ত রূহ এবং সমস্ত আত্মা, এখানে রূহ বলতে হযরতে জিবরাইল, রূহ বলতে এখানে মানুষের আত্মা, ওয়াল মালাইকা ফেরেশতা, সমস্ত রূহ এবং ফেরেশতা সফফান সফফা, সবাই কাতারে কাতারে দাঁড়ায়া যাবে। কিন্তু লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, সেদিন কেউ আল্লাহর আদালতে কথা বলতে পারবে না, সেদিন কেউ কোনো কথা বলতে পারবে না। সব মানুষগুলো চুপ হয়ে দাঁড়ায় থাকবে, শুধু নাফসি নাফসি বলতে থাকবে। এবার সহিহ বুখারীর কাছে আমি আপনাদেরকে নিয়ে যাই। সব মানুষগুলো দাঁড়ায় থাকবে, বিভীষিকাময় দৃশ্য দেখে মানুষেরা সব হয়রান হয়ে যাবেন। আল্লাহ নবী বলেন লক্ষ কোটি কোটি মানুষ শুধু নাফসি নাফসি বলতে থাকবে, বিভীষিকাময় এই দৃশ্য দেখে সব হয়রান হয়ে যাবে। যখন ওই প্রচন্ড সূর্যের তাপ গিয়ে গুনাহগারের মাথার উপরে লাগবে, একাত অথবা মনোবাদ 1 বিঘাত উপরে যখন সূর্যটা নেমে আসবে, গুনাহগারের মাথায় যখন সূর্যের তাপ লাগবে, মাথার মগজগুলি নাক কান দিয়ে গলে গলে পড়তে লাগবে, মাটিটা তামার মতন গরম হয়ে যাবে, বেঈমানদের জিহ্বাটা ঝুলে কুকুরের মতন নাভিস্থল পর্যন্ত পড়ে যাবে। আর সারা হাসরের ময়দান জুড়ে আওয়াজ হবে পানি পানি বলে চিৎকার হতে থাকবে। এই বিভীষিকাময় দৃশ্য দেখে মানুষেরা সব হয়রান হয়ে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবেন, গিয়ে বলবেন আপনি হলেন আমাদের আদি পিতা, আল্লাহর দরবারে দরখাস্ত করুন আমাদের বিচার হয়ে যাক। হযরতে আদম বলবেন আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি আল্লাহর একটা হুকুমকে লঙ্ঘন করেছিলাম। আদি জানি না রব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করেন। তোমরা চলে যাও আদমের সানি হযরত নূহ আলাইহিস সালামের কাছে। হাসরবাসীরা হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাবেন, হযরত নূহ বলবেন আমি পারবো না, মুসা আলাইহিস সালামের কাছে চলে যাও। হাসরবাসীরা মুসা আলাইহিস সালামের কাছে যাবেন, হযরত মুসা বলবেন আমিও পারবো না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও, হযরত ইব্রাহিম বলবেন আমিও পারবো না। তোমরা চলে যাও হযরত ঈসা আলাইহিস সালামের কাছে, ঈসা আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না। তোমরা চলে যাও আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। লক্ষ কোটি কোটি মানুষ হাসরের যখন নবীজির কাছে যাবেন, হুজুর মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবেন। এই সিজদায় কত কাল চলে যাবেন আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ পাক এক পর্যায়ে বলবেন হাবিব আপনার মাথা তুলেন, আপনার দরখাস্ত আমি মঞ্জুর করে নিলাম, আপনার জান্নাতি উম্মতগুলো আপনি বেছে বেছে জান্নাতে নিয়ে যান। উম্মুল মুমিনিন আমাদের মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লক্ষ কোটি কোটি মানুষের ভিতর আপনার জান্নাতি উম্মতগুলো আপনি কেমন করে চিনবেন? হুজুর বলেন আয়েশা, লক্ষ কোটি কোটি ঘোড়ার ভিতরে যদি একটা চাগলা ঘোড়া ছেড়ে দেওয়া হয়, ঘোড়ার মালিক ঘোড়াকে পাবে কিনা? হযরত আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া নারসে, ঘোড়ার মালিক ঘোড়াকে খুঁজে পাবে। হুজুর বললেন যেই লোকটা দিনদার ছিল, ইমানদার ছিল, কিয়ামতের দিন তার চেহারার ভিতরে নূর চমকাবে, আমি ওই নূর দেখে দেখে রাসূলুল্লাহ শাফায়াত করে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। সুতরাং সব মানুষ সেদিন চুপ হয়ে থাকবেন, সব মানুষদেরকে আল্লাহ তাআলা সফফান সফফা কাতারে কাতারে দাঁড়ায় থাকবে। লক্ষ্য করেন প্রিয় নওগাঁবাসী, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আপনারা সবাই উঠলে আমরা এই স্টেজে চেয়ারম্যান সহ যারা বসছি আমরা বোধহয় উঠবো না। কথা বুঝে শুনুন, উত্তর দেন সবাই উঠবো। আল্লাহ তাই আমাদের তেলাওয়াতকৃত আয়াতে বলে ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ, আমি সেদিন সব মানুষকে একত্রিত করব। একত্রিত করার পর অবস্থা কি হবে? লক্ষ কোটি মানুষ সবাই শুধু নাফসি নাফসি বলবে, কাতারে কাতারে সারিবদ্ধ হয়ে দাঁড়ায় থাকবেন। আল্লাহ পাকের ঘোষণা হবে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ পাক কিয়ামতের দিন লক্ষ কোটি মানুষের ভিতরে 11টি পদ্ধতিতে 11টি সিস্টেমে বিচার করবেন। কয়টি? কথা বলতে হবে কয়টি? 11টির প্রথম ঘোষণা হবে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে মুজরিম, অপরাধী, জালিম, স্বৈরাচার, অত্যাচারীরা কোথায়?
যারা দুনিয়ার মুসলিম ছিল, অপরাধী ছিল, গুনাহ করেছো, পাপ করেছো, চুরি ডাকাতি জেনাবে বিচার করেছো, কোথায় মুজরিমেরা? আজকে আমি আল্লাহর আদালত থেকে আলাদা হয়ে যাও। কে বলবে? কথা বলেন, কে বলবে? আমরা যারা মুজরিম বুঝতে পারবো না কোন অপরাধ করছি? কথা বলেন, বলতে পারবো না? বুঝতে পারবো কোন কোন অপরাধ দুনিয়ায় করছি। প্রিয় সুধী, নওগাঁবাসী যদি প্রশ্ন করি আজ থেকে 20 বছর আগে কি করেছিলেন, মনে আছে না আপনাদের? কথা বলেন, আছে না? 10 বছর আগে কি করেছিলাম মনে আছে না আমাদের? সব কথা মনে আছে। ঠিক আল্লাহ সেদিন মনে করাই দেবে। আল্লাহ কৌশলে হিকমত আল্লাহ তাআলা ধরবেন, বিচার করবেন। আল্লাহর বিচার খুব সহজ। এটা বোঝাবার জন্য একটা মিসাল বা উদাহরণ দিলে বুঝতে আপনাদের সুবিধা হবে। দেব উদাহরণ? কথা বলেন, দেব? আপনাদের এই চেয়ারম্যান সাহেবের নাম হলো আমার সারোয়ার কামাল ভাই। অত্র ইউনিয়নের নাম হলো বক্তারপুর মডেল ইউনিয়ন, নাকি? এই বক্তারপুর ইউনিয়নের চেয়ারম্যান আমার এই কামাল ভাই। কিন্তু এই ইউনিয়নে সঞ্চাল ভাই, এই ইউনিয়নের এক আল্লাহর বান্দা বাস করে, নাম তার আব্দুল করিম। কি নাম? এই আব্দুল করিমের আছে কাঁঠাল বাগান। আর প্রতি বছর এই বাগান থেকে যেন কারা কাঁঠাল রাতে চুরি করে নিয়ে যায়। এটা কি কয়? কতক্ষণ? এটা কি কয়? আপনাদের এলাকাতে আছে না ভাই? আপনারা চোর তা বলছি না, কিন্তু এটা আমি আমার নারায়ণগঞ্জে রস করতেছি। কাঁঠাল চুরি করে না, বাসারায় প্রতি বছর কাঁঠাল হয়, আর কাঁঠাল খাইতে পারে না। সঞ্চাল ভাইয়ের কাছে গিয়ে বিচার দিতেছে, চেয়ারম্যান সাহেব, আমি অত্র ইউনিয়নের একজন নাগরিক, আমার দেখাশোনা করার দায়িত্ব আপনার। আমার বাগান থেকে কাঁঠাল কে চুরি করে, আপনি কি করেন? সঞ্চাল ভাই বলল, বেটা করিম তুই কি করো? আমি ঘুমাই। চেয়ারম্যান বলছে, আমিও ঘুমাই। চেয়ারম্যান সাহেব, এত কথা বলিয়েন না, কাঁঠাল চুরি বিচার চাই। এবারটা বাদীকে? আমি। আসামিকে? কয় জানি না। মেয়ে আসামিকে তুমি জানো না, কাঁঠাল চুরি বিচার নিয়ে আসছো। কয় চেয়ারম্যান সাহেব, এত কথা বলিয়েন না, চুরি বিচার তাড়াতাড়ি করেন, যদি বিচার না করতে পারেন তার আগামী বছর আইয়েন। চেয়ারম্যানের বিপদে ফেলছে কিনা? কত বলে বিপদে ফেলেছে কিনা? চেয়ারম্যান সাহেব, আচ্ছা ঠিক আছে, আব্দুল করিম তুমি যখন বিচার চেয়েছো, চোরের বিচার হবে দারুল ইলহাম আল ইসলামিয়া মাদ্রাসা মাঠে যে ওয়াজ করেছিল সুলতানি হুজুর, ওই মাঠেই চোরের বিচার হবে। তুমি অত্র ইউনিয়নের ভিতর মাইকিং করে দাও। আব্দুল করিম মাইক একটা নিয়ে অত্র ইউনিয়নের ভিতরে ঘুরে 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 বলে দিস, সব মানুষ উপস্থিত হয়েছে, চোরের বিচার হবে। এখানে যারা ওলামায়ে কেরাম আছেন